মরে তোর ঝোলায় ধরে দেয় না কে আরে ফোন দেই ফোন ধরস না তোর হইছে কি বিল্ডিং করে জনি ওরে রাখছে জিগেন ও আমারে দাও খোঁজে রামদা খোঁজে গলায় দড়ি দেয় অন্য লইয়া আমি একটা মহিলা মানুষ হইয়া আমি চাইতে বসটা গেলে তালা লইয়া চাবি লইয়া আমি রাইতে তিনটে ফোন তো আমি নাটক করছি এরপর আমারে লড়াই পানি বেঙ্গা বাড়ি যে উঠছি এইবারই নিয়ে আমারে মারছে সেইখান থেকে অত্র এলাকার মানুষ সব একতা হয়ে গেছে পরে আমি পরের দিনকে মারে ফোন দিছি পরের দিন বিকেলে ডাকাইতে গেছে আমার মামুরা ওই এলাকার আমার আত্মীয় স্বজন এগরে ডাকছে পারিবারিক ভাবে মাসুম বিডিয়ার মালিক গুলোর একটা সমঝোতা দিছে পরে একটা ইস্টেমে লিখিত রয়েছে যে জামাই গলায় দড়ি দিতে চায় মেয়ে আত্মহত্যা করতে চায় তাহলে এর ভিতরে যদি কিছু দণ্ড হয় আমরা কোনো দায়ী না আমার মা তো কাছে থাকে না আর আমার মা আমারে কোনোদিন ছাইরে কথা কয় না আমি সামনে সামনে কই এ হাজরা তো অন্যায় করছে জামাই তারপর জামাইরে কোনোদিন তুইও কয় নাই কিন্তু এখন আমার মা দেখতেছে যে আমার মেয়ে ভুল করছে না জামাই ভুল করছে আমি তো আমার মার সাথে কথাই বলি না আমি কথা বলি আজকে মনে হয় এই 8-10 দিন যাবত আমার বড় মেয়ের অপারেশন হইছে অ্যাপেন্ডিক্সের ওরে আমি টাকা দিছি মায়ের আমি বলছি যে মা আপনি বাড়িতে যান যাইয়ে ওর অপারেশনটা একটু করাই দেন কারণ ও আমার ট্যাকেল দিতেছে তোর মাইয়া মারিয়ে তোরে আমি দেখাই দিব তোরে শিক্ষা দিব এই কারণে আমি মায়ের বাড়ি পাঠাইছি আমি 4 মাস যাবত আমি আমার মার সাথেও কথা বলি না আর এখনো বলি না কালকে রাত্রেও ফোন দিছে আমার মা ফোন ধরে নাই আমি এই 3 দিন ধরে আমার দুইটা মেয়ের সাথে আমি কথা বলি না কারণ ওরে ফোন দিলে ও আমার জাতা ব্যবহার করে এই পরশু দিনকে রাত্রে আমি ইমু থাকলে আপনি আমার নক দিয়েন নাম্বারটা দেন আমি আপনাদের ভয়েস গুলো রেকর্ড গুলো বানাইতে যে ও কি ব্যবহার করছে আপনিও পুরুষ মানুষ রাগারাগি হইতে পারে ওর যে আমারে বলতেছে রাস্তা খানকির তো একটা পরিচয় আছে আমার তাও নাই তাহলে আপনি ওই এলাকায় জিগান আমি সেলিমের ভাগ্নি অন্ধ সেলিমের ভাগ্নি আমি জিগান যে এই মেয়েটার ভিতরে কি ভুল আছে মেয়েটা কি করছে আপনি এইটুক যদি বাইর করতে পারেন তাহলে দুনিয়া মনে করেন আমি কাউরে মুখ দেখাবো না আমি তো এখনো দুনিয়ায় বাইরতেছি দরকার প্রয়োজনে থাকবো না আমি সামনে থেকে আপনি কি চান সেটা বলেন এগুলি তো শুনলে অনেক শোনা যায় এখন আমি ওরে আমি 3 মাস যাবত বলতেছি যে তুই তোর নামে 5 কাঠা জমি আছে ওইখানে তো এতকাল আমি কিছু চাই না বা ঝগড়া লাগে ভাই মুখে ওয়ও বলে আমিও বলি ও টাকা পয়সা বিভিন্ন রকম কথাবার্তা একটা মাসের মধ্যে একটা সপ্তাহ ভালো যায় না ওর সাথে আমার সাথে আমি এক জায়গায় যাই মানুষ সন্দেহ জিনিসটা ভাই খুবই খারাপ ও যে এত অপকর্ম করছে তাও মনে হয় আমি সবকিছু সহ্য করি মেয়ে মানুষ কিন্তু এই জিনিস সহ্য করে না পৃথিবীতে সব করলেও আমি তারপরও রইছি ওরে সবাই সম্মান করে আমার মামারা এলাকায় যত থাকি সবাই ভালো জানে আমার ক্ষেত্রে জানুক আমার মার ক্ষেত্রে জানুক আর ওর ক্ষেত্রে জানুক আমি এই কারণে আমি কারো কাছে বলি নাই আমি থানা পুলিশ করলে আমি করতে পারতাম বা আমার 5 জন মেম্বার চেয়ারম্যান বলাইলে আমি বলাইতে পারতাম ওর দিকে তাকাইয়া ওর বাবা স্থান দেয় নাই ওর ফ্যামিলিগত কেউ ওরে ভালো জানে নাই আমি আমার কারো বিয়ে হয়েছে পরের থেকে আমার ওর কেউ নাই আমার মায়ে বলছে ওর মা নাই তো ওরে আইনে ছেলের মতো আমার মা এই পর্যন্ত রাখিয়া খাওয়াইয়া যে কামাই করছে না হ্যাঁ ও কামাই করছে চট্টগ্রাম তাই তো না আমি আছি ঢাকা আমি চট্টগ্রাম আইছিলাম আমার মা জানে না ওইখান থেকে ও আমার খুঁজতে আইছিল পরে ওই খোঁজার পরে ওর ভাই বোন এখানে ঢাকা কোথায় আছেন আপনি আমি আছি সাভারে আচ্ছা শোনেন এখন আপনি একটু দেশে আসলে আমরা আপনাদের সব বসে কথা বলতে পারতাম আমার দূরে থেকে ফোনে তো কথা বলা সমাধান দেওয়া সম্ভব না কাছে আসলে আমার কথাটা শুনে রে ভাই আমার নামে জমি দে হ্যাঁ অরেম বলছি আমারে যদি জমি দে তাহলে মনে করেন আমি যা হইছে আবার কিসের জমি ওর নামে ওইখানে জমি আছে ওর না এটা কোনো পুরুষ কোন স্ত্রীর নামে জমি লিখে দেয় এটা ইতিহাসে নাই এটা হয় না এটা হয় না এরকম 2 দিন পরে ঠিক আছে আপনার কথা মানলাম 2 দিন পরে পরে যে হ্যাঁ আমার ঘরে নামাই দিব মারবো ধরবো আপনি আমার ঘরে আগে আমার পাহারা দিবেন না সেটা পাহারা দিবেন না সেটা জমি দিলেই যদি আপনি যদি অমনি পাহারা হয় না তাহলে জমি দিলে কি সমাধান হইব জমি দিলে তো সমাধান হইব না জমি দিলে সমাধান হবে যেহেতু এই জায়গায় হের দৌড়া আচ্ছা বুঝতে পারছি আমি আপনার সংবাদ বুঝতে পারছি 2 দিন পর আমার ঘরে নামাই দিতেছে জমিটা দিলে আর আমার আচ্ছা তাহলে আপনি জমি না দিলে আসবেন নাই তো জমি না দিলে আসবেন নাই তো না জমি না দিলে আমি যাব না আচ্ছা জমি ঠিক দিলে আছে আমার আর কথা লাগবে না